ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি সৌদি আরব রিয়াদ থেকে বলছি। বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জুদের নামাজের বিষয়ে একটা প্রশ্ন। হুম সেটা হচ্ছে যে আমার যদি ভুল হয় তাহলে সংশোধন করে দেবেন আশা করি। যে আমি একটা আলোচনা শুনছিলাম আপনাকে আগে, আপনারই, যে রাত্রে তাহাজ্জুদের নামাজের নিয়তে শোয়ার পরে যদি আজান হয়ে যায় ফজরের, হুম হুম। তাহলে আজান এবং একামতের মাঝখানে এক রাকাত তাহাজ্জুদ পড়ে নেওয়া যাবে কি? যাবে? আমার সঠিক স্মরণ নাই, নাকি হুম। দিনের বেলা পড়তে হবে? জি জি জি। এটা, হ্যাঁ জি। আর এটাই তাহাজ্জুদের আরেকটা, যে ভেতরের যে নামাজ, দোয়া কুনুতের মধ্যে কি বাংলায় দোয়া করা যাবে কিনা? দোয়া কুনুতে। দোয়ায় কুনুতে। জি। ও, জি জি। বলছেন যে তাহাজ্জুদের সালাত আমি পড়ি, তো ফজর আজান হয়ে গেল, এখন কি আজান একামতের মাঝখানে বেতর পড়া যাবে না বেতর পড়া যাবে না? হয়তো আপনি শুনেছেন বেতর পড়া যাবে না। কেউ কেউ বলেছেন, কিন্তু এটি সঠিক মত নয়। বরং আজান, ফজর আজানের সময় হয়ে গেলে ফাইদা খাসি আহাদুকুমুস সুবহা, যখন ভয় হবে, আশঙ্কা হবে যে এখন শুভ সাদেক ফজর হয়ে গেল, ফজর হয়ে যাওয়ার আশঙ্কা, আশঙ্কা থাকলেই তো আপনাকে তাড়াতাড়ি বেতর পড়ে নিতে হবে। তো এখানে তো আশঙ্কা না, নিশ্চিত আপনার ফজর হয়ে গেছে, ফজর আজান হয়ে গেছে, তাহলে আর ফজর আজানের পরে বেতর পড়া জায়েজ নয়। ফজর আজানের পরে সালাফি অনেক ওলামা ইকরাম এই বিষয়ে স্পষ্ট করেছেন যে ফজর আজান একামতের মাঝখানে 2 রাকাতের বেশি নফল পড়া জায়েজ নয়, শুধু 2 রাকাত। সেই 2 রাকাত হচ্ছে আপনার ফজরের সুন্নাত। হ্যাঁ, রাকাত আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজর 2 রাকাত। হ্যাঁ, একমাত্র কেউ যদি 2 রাকাত সুন্নাত পড়ে নিয়েছে ফজরের বাড়িতে, আর তারপরে মসজিদে যাচ্ছে আর এখন একামত হয়নি, তখন সে তাহিয়াতুল মসজিদের নিয়তে যে কোনো সময় তাহিয়াতুল মসজিদ পড়া যাবে, কিন্তু নফল পড়া যাবে না। যেখানে নফল পড়া জায়েজ নয়, তাহলে বেতর পড়া কি করে জায়েজ হতে পারে? জি। তো আজান একামতের মাঝখানে শুধুমাত্র 2 রাকাত ফজরের সুন্নাত। তাহলে করতে হবে কি? করতে হবে যেটি নবী সাল্লাল্লাহু বলেছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলও করেছেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচনিক হাদিসও রয়েছে এবং তার আমলও রয়েছে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত ছুটে যেত, বা কারো যদি ছুটে যায়, তো বলছেন সাল্লা মিনান নাহারে সিনতাই আশারাতা রাকাতান, দিনের বেলা সকালবেলা সূর্য ওঠার পর থেকে মাথার উপর সূর্য আসার 10-15 মিনিট আগ পর্যন্ত, সূর্য ওঠার 10 মিনিট পর থেকে শুরু করে 15 মিনিট পর থেকে, যেটা ইশরাকের সময়, সেই সময় থেকে শুরু করে জোহর আগ পর্যন্ত 12 রাকাত পড়ে নেবে। মানে 11কে 12 করে নেবে, বেজোড়কে জোড় করে নেবে, কারণ বেজোড় আর দিনে পড়া যাবে না। দিনের বেজোড় মাগরিবে রয়েছে, সুতরাং বেজোড় আবার জোড়া হয়ে যাবে দিনেও, সেই জন্য সেটা করা যাবে না। তো আপনি যদি 12 না পড়তে পারেন তো 10 পড়বেন, 10 না পারেন 8 পড়বেন, 8 না পারেন 6 পড়বেন, 6 না পারেন 4 পড়বেন, 4 না পারেন আপনি 2 পড়বেন। একের জায়গায় সর্বনিম্ন বেতন হচ্ছে 1, সুতরাং সকালবেলা 2 পড়ে নেবেন। এই যে 2 রাকাত পড়লেন সকালবেলা, এটি বেতরের কাজা বা তাহাজ্জুদের কাজা, বা 11 রাকাতের থেকে 12 যে পড়লেন তাহাজ্জুদের কাজা, এটি একটি মত। একদল বলছে এটা তাহাজ্জুদের রাতে যে তাহাজ্জুদ ছুটে তার কাজা হয়ে গেল। আর একদল বলছেন না, কাজা না, এটি হচ্ছে জাবরুন নকসান, মানে ঘাটতি পূরণ, ঘাটতি পূরণ, কাজা নাই। রাতের আর বেতরের বা তাহাজ্জুদের কাজা নেই, বরং এটি ঘাটতি পূরণ। শেখ বাজ রাহিমাহুল্লাহ বা অন্যান্য ওলামারা যারা বলেছেন, আর এটি বেশি সহি মনে হচ্ছে যে এটি ঘাটতি পূরণ। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেতর পড়ে যেতে, শুয়ে যেতে বলেছেন, বেতর পড়ে শুয়ে যেতে বলেছেন। হয়তো তিনি অসুস্থ মানুষ, কমজোর মানুষ ছিলেন, বেতর পড়ে রাত্রে শুয়ে যেতে বলেছেন, তাহলে তাহাজ্জুদ তিনি পড়তে পারছেন না, এই জন্য তাকে তাগিদ করেছেন যে তুমি রাকাত দোহা, সকালবেলা 2 রাকাত দোহা চাস্তের সালাত পড়ে নেবে। তাহলে বোঝা যাচ্ছে যে যারা তাহাজ্জুদ পড়েন না তাদের জন্য চাস্তের সালাতের গুরুত্ব বেশি, আর যারা তাহাজ্জুদ পড়েন তাদের ক্ষেত্রে চাস্তের সালাতের অত গুরুত্ব নেই। তাই দুটো জমা করলে চাই যাচ্ছে, যদি কেউ দুটোই পড়ে, তাহাজ্জুদও পড়েছে আবার সালাতুদ দুহা ইশরাকও পড়েছে, তো কোনো অসুবিধা নেই। ভালো, আল্লাহু আ'লাম।